হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় সকাল 6:30 মতো বাজে। বারটা ছিল সোমবার, আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন আমাদের নিউবর্ন বেবি গার্ল আর আপনাদের সকলের প্রিয় কিট্টুর বয়স ছিল 22 দিন। আর সেই দিনটা ছিল আমার কাছে বিশাল বড় একটা পরীক্ষার দিন, কারণ আমাদের মেয়ে জন্মানোর পরেই বেশিরভাগ কাজটাই এতদিন রোহন বাড়িতে থেকে করে দিয়েছে। শুধুমাত্র কিট্টুকে আমি ব্রেস্ট ফিডই করাতাম, বাকি বেশিরভাগ সময় ডাইপার চেঞ্জ থেকে শুরু করে ঘুম পাড়ানো সব কিছু রোহনই করতো। কিন্তু আজকে থেকে যেহেতু রোহন অফিস যাওয়া শুরু করেছে, তার মানে এত ছোট্ট বাচ্চার দায়িত্ব আজকে থেকে আমাকেই পুরোপুরি নিতে হবে। হ্যাঁ, একটু তো টেনশন হচ্ছে ঠিকই, একটু বললেও ভুল হবে, অনেকটাই টেনশন হচ্ছে। তবে হ্যাঁ, দুদিন আগে থেকে যখন আমাকে জানিয়েছে যে অফিস যাবে, এবং একবার নয় বারবার আমাকে বলে যাচ্ছে যাতে আমি মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে পারি যে এখন থেকে কিট্টুকে বেশিরভাগ সময়টা বাড়িতে একা একা আমাকে সামলাতে হবে। তো যাই হোক, দেখা যাক এই পরীক্ষাটায় আমি পাশ করতে পারি কি না, কারণ আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছে। তো চলুন এখন তাহলে রোহনের অফিসে নিয়ে যাওয়ার জন্য লাঞ্চটা রেডি করে দিই। আসলে কালকে রাতে কথা হয়েছিল যে ওই লাঞ্চটা অফিস থেকে করে নেবে, কিন্তু যেহেতু আজকেও সকালে উঠেছে, ওই প্রায় 6টা নাগাদ উঠে গিয়েছে, সেজন্য কালকে রাতে ওই যে একবার মাঝ রাতে কিট্টু হচ্ছে খাওয়ার জন্য ওঠে, তখন ওর ডাইপারটাও চেঞ্জ করে দেওয়া হয়, তো ওটা সাধারণত রোহনই করতো। আমি ওই ব্রেস্ট মিল্ক পাম্প করে রেখে দিতাম, ও বোতলে ফিট করে দিত। কিন্তু যেহেতু আজকেও সকালে উঠে ওকে অফিস যেতে হবে, সেজন্য কালকে রাতের ডিউটিটা আমি সেরে ফেলেছি। তো এবার কি হয়েছে, রাতে যেহেতু একবার আমাকে উঠতে হয়েছে, তারপর পরের দিন রোহন অফিস যাবে, কিট্টুকে সারাদিন আমি একা একা কীভাবে সামলাবো, এই সব চিন্তা করে টেনশনে তেমন আবার ঘুমটা হয়নি। তাই ভাবলাম রোহনের সাথে যখন সকালে আমিও ঘুম থেকে উঠে গেলাম, তাহলে শুধু শুধু আর অফিসে লাঞ্চ করবে কেন, ওকে লাঞ্চটা বাড়ি থেকেই তৈরি করে দিই। ও তো খুব বেশি কিছু লাঞ্চে নিয়ে যায় না, ওই ধরা বাঁধা এখানকার সকলের মতো স্যান্ডউইচই নিয়ে যায়। তো এই স্যান্ডউইচ বানানোর জন্য একটা পুর বানিয়েছি, দেখতেই পেলেন তাতে কি কি দিয়েছি। ওই পেঁয়াজ, শসা, টমেটো, ক্যাপসিকাম এইসব কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম মেয়োনিজ, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো আর অরিগানো, আর অল্প পরিমাণে লবণ, আর সব কিছু মিশিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। এবার চলুন এই ব্রাউন ব্রেডের ওপরে পুরটা কিছুটা স্প্রেড করে ওপর থেকে চিজ দিয়ে আরেকটা পাউরুটি চাপা দিয়ে ওই ওভেনে কিছুক্ষণের জন্য বেক করে নেব। আর কিছুটা পুর আমিও রেখে দিলাম, কারণ সকালে ব্রেকফাস্টে আমিও এইভাবেই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেব। আর এর সাথে চলুন আপনাদেরকে জানাই, মানে অনেকেই কমেন্ট করে জানতে চান যে নেদারল্যান্ডে বাচ্চা জন্মের পরে বাবারা কতদিনের ছুটি পায়, প্যারেন্টাল লিভ কতদিনের হয়। তো সেই সব প্রশ্নের উত্তর চলুন ঝটপট করে আপনাদেরকে দিয়ে ফেলি। তো এখানে ইন জেনারেল বাই ল বাচ্চা জন্মানোর প্রথম 5 সপ্তাহের মধ্যে বাবারা 1 সপ্তাহের ছুটি পেয়েই থাকে। তারপরেও যদি দরকার পড়ে তাহলে ছুটি অ্যাপ্লাই করতেই পারে, তখন সেটা সেই কোম্পানি বা যিনি ছুটি অ্যাপ্লাই করছেন তার ম্যানেজারের ওপরে অনেক সময় নির্ভর করে থাকে। তবে হ্যাঁ, এই প্যারেন্টাল লিভ নিয়ে বিভিন্ন কোম্পানিতে তো বিভিন্ন রকমের নিয়ম থাকে। অনেক কোম্পানিতেই এই 1 সপ্তাহের থেকেও বেশি বাবারা প্যারেন্টাল লিভ পেয়ে থাকে। যেমন রোহনের কোম্পানিতেই যারা লোকাল এমপ্লয়ি রয়েছে তারা 35 দিনের ছুটি পাবে, আর এই ছুটিটা 1 বছরের মধ্যে যে কোনো দিন নিতে পারে। তবে রোহন যেহেতু এক্সপ্যাটে রয়েছে, তাই ও 2 মাসের জন্য ছুটি পাবে, যেটা 1 বছরের মধ্যে যে কোনো সময় নিতে পারে। এদিকে তো আমার স্যান্ডউইচটাও তৈরি হয়ে গিয়েছে, ওদিকে কিট্টু একটুখানি জেগে গিয়েছিল, তাই রোহন ওকে কোলে নিয়ে শান্ত করছিল। আর দেখেছি জেগে থাকলে খুব একটা বেশি সময় ধরে বিছানায় একা একা শুয়ে থাকবে না, তখন ওকে কোলে নিয়ে ওর সাথে একটু বকবক করতে হবে। তো চলুন এদিকে স্যান্ডউইচগুলো টিফিন বক্সে ভরে দিয়েছি, আর কিট্টুর বিছানায় এখন আমি যেহেতু গরম জল রেখে ওর বিছানাটা গরম করে তারপরে ওকে বিছানার মধ্যে, তো এই বোতলগুলোতে সবসময় গরম জল ভরে এর মধ্যে কভার দিয়ে ও যেখানে শুয়ে থাকে ও শোয়ার আগে বিছানার মধ্যে রেখে বিছানাটা এইভাবেই গরম করে ফেলি। ও জানেন এতক্ষণ যে প্যারেন্টাল লিভ নিয়ে আমি কথা বললাম, রোহনের অফিসে তো 35 দিন লোকাল, তো ওর কোম্পানি তো ওই আগের তুলনায় 2 দিন 1 সপ্তাহের থেকে 35 দিনের ছুটিটা তো কোনো অংশেই কম নয়। আসলে বলা হয় যে ছেলে মেয়ে সকলেই সমান, ছেলে মেয়ের ইকুয়ালিটি নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন মারা যখন এতদিনের ম্যাটারনিটি লিভ পায়, তখন বাবারা কেন ছুটি পাবে না, সেজন্যই ওদের কোম্পানিতে ছুটিগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় বাইরের দেশগুলোতে বা আমরা যারা পরিবারের থেকে অনেক দূরে থাকি, একটা বাচ্চাকে বড় করার ক্ষেত্রে মায়ের ভূমিকা যতটা রয়েছে, বাবার ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয়। বরং যারা একা একা বাচ্চাকে বড় করে, তো বাবারা প্যারেন্টাল লিভ পেলে মাদেরই প্রচুর প্রচুর হেল্প হয়। তো বাবাদের তো বেশি বেশি দিনের জন্য প্যারেন্টাল লিভ দিলে বেশ ভালোই হয়। তো যাই হোক, এদিকে দেখুন রোহনের আমি লাঞ্চটাও রেডি করে দিয়েছি। এখন ওর ব্রেকফাস্টে ও দুধ, ওটস, কলা আর ব্লুবেরি দিয়ে খাবে, তো ওটা খেয়েও বেরিয়ে যাবে।
তো রোহন যেহেতু 2 মাসের জন্য ছুটি পাবে আর সেটা 1 বছরের মধ্যে যে কোনো সময় নিলেই চলবে, এটা বেশ ভালো। তবে হ্যাঁ, আমাদের দেশেও কম বেশি বাবারা প্যারেন্টাল লিভ পেয়েই থাকে, এটা তো খুবই জরুরি, আমি যেটা নিজে বুঝেছি। তবে রোহন যেহেতু এখানে 2 মাসের জন্য প্যারেন্টাল লিভ পাচ্ছে, ও যদি সেম কোম্পানি ইন্ডিয়াতেও থাকতো, ওখানে যদি কিট্টু জন্ম হতো, তাহলে ওই 2 মাসের জন্যই ও লিভটা পেতো। তবে সেক্ষেত্রে নাকি ডিপেন্ড করছে ম্যানেজারের ওপরে, টানাও 2 মাস নিতে পারতো না 1 বছরের মধ্যে 2 মাস দিলে ভালো হতো। আমার তো মনে হয় 1 বছরের মধ্যে 2 মাস ছুটি যে কোনো সময় নিতে পারলে সেটা বেশি সুবিধে হয়। ওই বললাম না, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। সেহেতু কিট্টুর জন্মের পরে প্রথম 1 সপ্তাহ টানা ছুটি নিয়েছিল, তারপরে ওয়ার্ক ফ্রম হোম করে। আর দেখুন, এই সপ্তাহ থেকেও অফিস যাওয়া শুরু করেছে। হ্যাঁ, রোজ যাবে না, হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন অফিস যাবে, আর বাকি দিনগুলো বাড়ি থেকেই কাজ করবে। তো আজকে ওর অফিস না গেলেও চলতো, কিন্তু যেহেতু আমি কিট্টুকে একা সামলাতে ভয় পাচ্ছি আর আমাকে তো একা সামলাতেই হবে, সেই ভয় কাটানোর জন্য ও আজকে ডিসাইড করেছে ও অফিস যাবেই যাবে। আর আমি কি পারি না পারি সেটা আমার থেকে না রোহন বেশি ভালো জানে। তো ও জানে যে আমি কিট্টুকে নাকি একা একা সামলে নিতে পারবো, এতটা ভরসা তো আমি নিজের ওপরও করতে পারছি না। তো চলুন, এখন প্রায় ঘড়িতে 8:45 মতো বাজে। রোহন তো অফিসের জন্য বেরিয়ে গেল, বাচ্চা হওয়ার পরে এই প্রথম অফিসে যাচ্ছে, তাই একটুখানি লেট করেই গেল। কিট্টুকে সামলে দিয়ে ডাইপার চেঞ্জ করে তবে বেরিয়েছে, নাহলে অন্যান্য দিন কি হতো, ওই সকাল 7:15টার মধ্যেই ও অফিস চলে যেত। তো চলুন, এদিকে কিট্টু উঠে গিয়েছে, ওর সাথে কিছুটা আমি সময় কাটাবো। সারাদিন আমি কি করলাম, প্রথম ওকে একা সামলানোর অভিজ্ঞতা আমার কেমন ছিল, এই সব কিছু শেয়ার করব পরবর্তী ব্লগে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সকলের প্রিয় কিট্টু রুথফি ওকে নিয়ে আসবো পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।